এই যে শফিকুর রহমান সাহেব, এখন গুপ্ত নিয়ে অনেক কথাবার্তা বলা হয়। তিনি তো সিলেট মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, সেখানে তিনি প্রকাশ্যে করতেন হচ্ছে হলো জাসদ ছাত্রলীগ, গোপনে করতেন হচ্ছে হলো ইসলামী ছাত্র সংঘ। এবং গোলাম পারওয়ার, এটা আজিজুল আলী হেলাল আরও ভালো বলতে পারবেন, তারা একই জেলার লোক, সেও জাসদ বলে পরিচিত ছিল। কিছুদিন আগে যেই এমপি সঙ্গে কিশোরী নারীর ইস্যুতে পার্লামেন্ট খুব সোচ্চার হয়ে পার্লামেন্ট থেকে তাকে মানে বহিষ্কার করার জন্য জামাত ইসলাম চিঠি দিল, তিনিও জাসদ ছিলেন বলে আমরা জানি। ফলে এই যে তারা গুপ্ত থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে, এবং স্বাধীনতার পরও তারা গুপ্ত থেকে হচ্ছে হলো মানে বাংলাদেশকে ডিস্টেবলাইজ করার চেষ্টা করছে। এবং যে ধরেন আপনি বললেন যে ৭৫-এর পরেই জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা জামাত ইসলাম করছে, তা কিন্তু আরেকটু পরে ৭৭ সালে কিন্তু গোলাম আজম ওই যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে সারা পৃথিবী ঘুরেছেন, সেই পাসপোর্টে বাংলাদেশে এসেছিলেন। এবং তারা প্রথমে জামাত ইসলামকে ওপেন করে নাই, তারা তাদের যে সাবেক মানে জামাত গোলাম আজমের আগের যে আমির ছিলেন মাওলানা আব্দুর রহিম, তাকে দিয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ করিয়েছিলেন, এবং ওই লীগের মাধ্যমেই কিন্তু তারা ৭৯ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যখনই দেখেন তারা কত বড় বেঈমান, যখন তারা পার হয়ে যায়, ৭৯ পরেই আপনার মাওলানা আব্দুর রহিম সাহেবকে তারা দল থেকে বহিষ্কার করে দেয় বা তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু দেখেন যাকে যখন ব্যবহার করা দরকার তাকে তখন ব্যবহার করে। খুবই কারেক্টলি আজিল ভাই হালাল বলছে। ৭৫-এর পরে তারা বিএনপির মানে ভর করতে চাইছিল, তারপরে তারা এরশাদের উপর ভর করেছে, তারপর তারা হচ্ছে আবার আওয়ামী লীগের উপর ভর করে। ৯৬ সালে তো একসাথে তারা লড়াই করেছে, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম একসাথে তারা করেছে, এবং তারা মানে ৯১ সালে বিএনপি সহযোগিতা নিয়ে ইলেকশন করেছিল। ৯৬ সালে তারা একক ইলেকশন করে মাত্র ২টা আসন পেয়েছিল। আবার ২০০১ সালে তারা বিএনপি সহযোগিতা নিয়ে নির্বাচন করেছে।